চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে উত্তরের জেলা পঞ্চগড়ের চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা শুরু হয়েছে। সকাল 8টা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত ইসলামী ও এনসিপি সহ 10 দলের নেতাকর্মীরা জনসভা স্থলে আসতে শুরু করেন। জনসভা মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নেতাকর্মীরা বলেন, নির্বাচনে 10 দলের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাতে চান তারা। জনসভা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি যে পঞ্চগড় 1 আসনে এনসিপির মনোনীত প্রার্থী সার্জিস আলম তিনি ভালো রেজাল্ট করবেন। আমরা মূলত যদিও জামাতার মানুষ, কিন্তু একজোট হওয়ার কারণে আমরা এখন সাবলাগুলি বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। আমাদের দেশে একটি দুর্নীতিমুক্ত সমাজ চায়, সুশিক্ষা চায়, যেটা পরবর্তীতে আর কোনো চাঁদাবাজ যেন আবির্ভূত না হয়। ভালো কাজ পরিচালনা করবো, দেশ দেখাশোনার জন্য ভোট চাইবো মানুষের কাছে সাবলাগুলিতে। জামায়াত আমিরের সফর নিয়ে আরো জানাতে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, জনসভায় কি চিত্র দেখছেন পঞ্চগড়ে? টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন সকাল 9টার কিছু পর এই জনসভা শুরু হয়েছে 10 দলের। মাঠের পাশে যে সড়কগুলো আছে সেই সড়কেও কিন্তু মানুষ অবস্থান নিয়েছে এই মাঠে। যেহেতু এটি চিনিকল মাঠ বলা হচ্ছে, এটি যে চিনিকল বন্ধ আছে দীর্ঘ বছর ধরে। এই জনসভায় যে নেতাকর্মীরা আসছে তারা দাবি জানিয়েছে এই চিনিকলটি আবারও পুনরায় যাতে চালু করা হয়। সেক্ষেত্রে জামাতের নেতারা এখান থেকে প্রতিশ্রুতি দিয়েছে, জামাত ইসলামী সহ 10 দল যদি সরকার গঠন করতে পারে তাহলে এই জেলায় বিশেষায়িত একটি হাসপাতাল ও চিনিকল পুনরায় চালু করা হবে। এছাড়া এখন পর্যন্ত যদি একটু জানিয়ে রাখি, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখনো সমাবেশে মঞ্চে এসে পৌঁছাননি। আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছবেন এবং বক্তব্য দিবেন। এরপরে তিনি এখান থেকে কিন্তু দিনাজপুর সমাবেশে যাবেন। সেখানে জামাত ইসলাম সহ 10 দলের সমাবেশটি দিনাজপুরে দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী পলাশ, আপনি জানাবেন দিনাজপুরের সমাবেশের প্রস্তুতির কতটা শেষ করতে পেরেছে বা কি অবস্থা সর্বশেষ? দিনাজপুরে মাঠে কিন্তু আসলে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি কিন্তু এখানে এসে কিন্তু বক্তব্য নির্বাচনের যে জনসভা রয়েছে এবং এটি কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন দিনাজপুরের 6টি আসনের নেতাকর্মীরা। শুধু জামাতে ইসলামী নয়, এখানে 10 দলীয় যে জোটগুলো রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি এনসিপির যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং তারা বলছেন যে আসলে জামাতের আমিরের যে দিক এবং নির্দেশনা সেটি কিন্তু তারা কিন্তু এখানে শুনতেই কিন্তু তারা এসেছেন। এবং আমি যদি একটু দেখাতে চাই যে আসলে এখানে এখন জনসভা কিন্তু আসলে শুরু হয়ে গেছে। এই নির্বাচনী জনসভায় কিন্তু বিপুল পরিমাণে মানুষ কিন্তু এখানে কানায় কানায় পরিপূর্ণ হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা নেতাকর্মী রয়েছে, স্থানীয় নেতাকর্মী তারা। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে মাঠে কিন্তু লোক সমাগম কিন্তু যথেষ্ট হয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে দিনাজপুরের 13 উপজেলা থেকে কিন্তু তারা এসেছেন এবং তারা আসলে জামাতের যে আমির রয়েছেন তার বক্তব্য শুনবেন এবং তার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আগামী যে নির্বাচন সেটি কিন্তু কাজ করে যাবেন। এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ। দিনাজপুর থেকে চলে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। পলাশ, ধন্যবাদ আপনাকে।